কিছুদিন আগে ঢ্যাঁড়সের একটি রেসিপি শেয়ার করেছিলাম পেঁয়াজ রসুন দিয়ে, তবে আজকে যে রেসিপিটা শেয়ার করছি ঢ্যাঁড়সের, সেটা পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ। এইভাবে ঢ্যাঁড়স যদি বানানো যায় স্বাদটা কিন্তু দুর্দান্ত হয়। তো আমার আজকের রেসিপিটা আশা করি আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে অবশ্যই অনুরোধ করব লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। এখানে আমার পরিমাণ মতো ঢ্যাঁড়স বা ভেন্ডি নিয়েছি, আর ঢ্যাঁড়সগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছিলাম। তারপর এখন কেটে নিচ্ছি। বড়গুলোকে দুভাগ করে নিচ্ছি, আর যেগুলো ছোট আছে সেগুলোকে গোটাই রাখছি দু সাইড থেকে কেটে বাদ দিয়ে। তো ঢ্যাঁড়সগুলো আমি সব কেটে নিয়েছি, আর এই ঢ্যাঁড়সের রান্নাতে আলুও দেব। তো আলুটাকেও একটু লম্বা করে কেটে নেব। খোসাটাকে ফেলে এবার লম্বা লম্বা টুকরো করে নিচ্ছি। তো এই সাইজেরই রাখছি আলুর টুকরোগুলো। যেহেতু ঢ্যাঁড়সগুলো লম্বা লম্বা করে কাটা হয়েছে, তাই আলুটাও লম্বা করে কাটলে দেখতেও ভালো লাগবে। তো এবার কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে প্রথমে আলুটাকে ভেজে নিচ্ছি। ছোট হাফ চামচ লবণ আর সামান্য হলুদ দিয়ে আলুটাকে একটু নরম করে ভেজে নেব। ঢ্যাঁড়স তো খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, তাই আলুটাকে এই সময় ভালো করে ভেজে নিতে হবে নরম করে। এই সময় যদি নরম করে ভেজে না নেওয়া হয়, তাহলে পরে ঢ্যাঁড়সের সাথে আলুটাকে সেদ্ধ করলে আলু সেদ্ধ হবে ঠিকই, তবে ঢ্যাঁড়সগুলো কিন্তু বেশি সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন, ঢাকা দিয়ে রেখেছিলাম প্রায় 2 মিনিটের মতো। ঢাকনা সরিয়ে এবার আলুটাকে একদম লাল লাল করে ভেজে নিচ্ছি। আর দেখুন, আলুটাও আমার ভাজা হয়ে গেছে, একদম নরম করে ভেজে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে ঢ্যাঁড়সগুলোকে হালকা ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম ঢ্যাঁড়স, এবার দিয়ে দিচ্ছি ছোট হাফ চামচ লবণ, সামান্য হলুদ দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো যাতে নরম হয়ে যায় ঢ্যাঁড়সগুলো। তবে বেশিক্ষণ যদি ঢাকা হয় তাহলে ঢ্যাঁড়সগুলো কিন্তু নরম হয়ে যাবে আর কালারটাও চেঞ্জ হয়ে যাবে, তাই হালকা ভেজে ঢ্যাঁড়সগুলোকে তুলে নেব। 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি, আর ততক্ষণ আমি মশলাটাও রেডি করে নিচ্ছি। মিক্সিং জারে দিয়ে দিচ্ছি বড় 1 চামচ হলুদ সর্ষে, বড় হাফ চামচ দিয়ে দিচ্ছি পোস্ত, 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। অল্প জল দিয়ে মিহি করে পেস্ট করে নেব। পেস্টটা হয়ে গেছে। এদিকে ঢ্যাঁড়সটাও দেখে নিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখেছিলাম, এবার বাড়িয়ে ঢাকনা সরিয়ে আরও একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। আরও 2 মিনিট দেখুন ঢ্যাঁড়সগুলোকে হালকা ভেজে নিয়েছি। এর থেকে আর বেশি ভাজবো না। দেখুন কালারটা সবুজ হয়ে আছে একদম। এবার তুলে নিয়ে কড়াইতে আমি আরও একটু তেল দিয়ে দেব। তো পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে এবার ফোড়নে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, ছোট হাফ চামচ দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নিলাম। এবার গ্যাসটাকে অফ করে রাখছি। গ্যাসটা অফ করে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট হাফ চামচ হলুদ, ছোট 1 চামচ লঙ্কার গুঁড়ো। তেলের মধ্যে লঙ্কার গুঁড়ো আর হলুদটা দিলে কালারটাও কিন্তু খুব সুন্দর আসে, সেজন্য আমি গ্যাসটা অফ করে দিলাম, কারণ তেলটা খুব গরম হয়ে গেছিলো। আর গ্যাসটা অফ করে দিলেই ভালো হয়, তাহলে কিন্তু পুড়ে যাবে না। তেলের মধ্যে লঙ্কার গুঁড়ো হলুদটা একটু মিশিয়ে গ্যাসটা আবার অন করে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটোটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত টমেটো একটু নরম হয়ে যাচ্ছে। আর দেখুন ভাজতে ভাজতে টমেটোটা একটু নরম হয়ে গেছে। ঠিক এই সময় আমি যে মশলার পেস্টটা করে রেখেছিলাম সেই মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি ছোট 1 চামচ লবণ। একটু টেস্টটা ব্যালেন্সের জন্য আমি সামান্য এই সময় দিয়ে দিলাম চিনি। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে একটু মশলাটাকে কষিয়ে নিতে হবে। 2-3 মিনিট সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর মশলা থেকে যখন তেলটা ছেড়ে আসবে, ঠিক সেই সময় ভেজে রাখা ভেন্ডি বা ঢ্যাঁড়স আর ভেজে রাখা আলু দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে মশলার সাথে একটু এখন মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব গরম জল। প্রায় 1.5 কাপের মতো গরম জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে একটু নেড়ে চেড়ে একটু ফুটতে দেব। একটু ফুটে গেলে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে।
প্রায় 2-3 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার ঢাকনাটা সরিয়ে দেখে নিচ্ছি। ঢেঁড়স বা ভেন্ডি তো সেদ্ধই হয়ে গেছে, আলুটা একটু দেখে নিচ্ছি। আলুটা তো নরম করে ভেজে নিয়েছিলাম, দেখুন আলুও এখন ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার নামানোর আগে খুবই সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এবার গ্যাসটা অফ করে দেবো। পেঁয়াজ রসুন দিয়ে রান্না করলে তো ঢেঁড়স খুবই ভালো লাগে, তবে এইভাবে নিরামিষ যদি ঢেঁড়স রান্না করা যায় সেই স্বাদটাও কিন্তু দুর্দান্ত হয়। ট্রাই যদি না করে থাকেন একবার অনুরোধ করব বানিয়ে দেখুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর যারা বানান তারা তো জানেনই এর টেস্ট কতটা ভালো হয়, তবে সবার পদ্ধতি তো সমান হয় না রান্না করার। তো এই পদ্ধতিতে না বানিয়ে থাকলে একবার করে দেখুন, আপনাদেরও আশা করি ভালো লাগবে। আর রুটি, ভাত, পরোটা সব কিছুর সাথে এটা ভালো লাগে। এরকম আরও নতুন নতুন রেসিপি যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। আজ তাহলে এই পর্যন্তই, আবারও চলে আসবো অন্য কোনো দিনে অন্য একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে।